এতদিন আমি সবার কাছে ভালো ছিলাম, এখন এসে শুনি আমি খারাপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি বারান্দার থেকে শুরু করেছি। কেন কথাটা বললাম হয়তো আমার আফুরা এখনও বুঝতে পারেনি যে কেন বললাম আমি খারাপ। এখন এসে শুনি আমি সবার কাছে খারাপ, মার কাছে খারাপ, ভাইয়ের কাছে খারাপ, ভাইয়ের বউদের কাছে খারাপ, এমনকি দেখা যাচ্ছে নিজের নানার বাড়ির লোকদের কাছেও কিন্তু আমি খারাপ। যখন আমি দিতে পেরেছিলাম, যখন আমি খাওয়াতে পেরেছি, তখন কিন্তু আমি সবার কাছে ভালো ছিলাম। মামাদের কাছেও ভালো ছিলাম, খালাদের কাছেও ভালো ছিলাম, এমনকি নিজের মার কাছেও ভালো ছিলাম। এখনকার দিনে জানেন আফুরা, ভালো মানুষের কোনো দাম থাকে না। আপনি করবেন যত, তত বেশি আপনি কথা শুনবেন। এক সময় যখন আমি খাওয়াতে পেরেছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, তখন কিন্তু আমি ভালো ছিলাম। এমনকি রাত্রে 12টা কি 1টা কি বা দেখা গেছে রাত্রে 3টার দিকেও কিন্তু আমি মেহমানদারি করেছিলাম। তখন কিন্তু আমি সবার কাছে ভালো ছিলাম, মামাদের কাছে ভালো ছিলাম, মার কাছে ভালো ছিলাম। মানে কথার কথা বললাম যে মার কাছেও ভালো ছিলাম, খালাদের কাছেও ভালো ছিলাম। এখন যখন আমি দিতে পারি না, খাওয়াতে পারি না, এখন কিন্তু আমিও ভালো না, আমার হাজব্যান্ডও কিন্তু ভালো না। এখন এসে শুনি আমার হাজব্যান্ড নিচু জাতের মানুষ, নিচু বংশের মানুষ। যখন খাওয়া মানে দিয়েছিলাম, তখন কিন্তু একবারের জন্য বলে না যে তোমার হাজব্যান্ড নিচু জাতের মানুষ। এখন আমার যখন ডেলিভারির সময় গনেই আসছে, মানে যত কাছে আসছে সেটা বলছি, এখন কিন্তু এসে আমি শুনি যে আমি ভালো না। আমি ভাইয়ের ছেলে মেয়েদেরকে টাকা পয়সা দেই না, ভাইয়ের বউদেরকে জামা কাপড় দেই না। আমার স্বামী কেন আমার সাথে মানে জামা কাপড় কিনলে কেন আমার ভাইয়ের বউকে দেয় না, মানে কেন আমার খালতো বোনকে দেই না, কেন রোজার মাসে এনে আমার খালতো বোনকে রাখি না। আমার খালতো বোন রোজা রাখতে পারে না, বড় হয়েছে, বিয়ে দিয়েছে, মানে রোজা থাকতে পারে না, কেন রাখি না এনে। আচ্ছা আপনারাই বলুন তো, আমি তো একজনের সংসার করি, আমি তো তার অনুমতির বাইরে গিয়ে কিছু করতে পারবো না। আর যখন আমি করেছিলাম, তখন তারা আমাকে কি দিয়েছে বিনিময়ে? তাদের কাছ থেকে আমি শুধু অবজ্ঞাই পেয়েছি। এই যে তাদের জন্য আমি এত কিছু করে এসেছি, এখন এসে শুনি আমি ভালো না। যত সময় যাচ্ছে আমার মনের ভিতরে একটা টেনশন মানে ঢুকে যাচ্ছে। এখন এসে শুনি আমি ভালো না। একটা কথা কি জানেন আফুরা, আমরা মেয়েরা যতই বাবা মার জন্য করি না কেন, শেষে কিন্তু বাবা মা কিন্তু একবারের জন্য মেয়ে বা মেয়ের জামাইয়ের নাম নেয় না যে মেয়ের জামাই বা মেয়ে করেছে। দেখা গেছে 10 বছর 12 বছর বিয়ে হয়েছে, মানে দেখা গেছে বাসা ভাড়া থাকি, মা বাবাকে নিয়ে থাকি, মা বাবাকে খাওয়াই বা দেই, তখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের নামটা কিন্তু নেয় না। তখন বলে কি ছেলের বউ করেছে, ছেলে করেছে। আরেকটা কথা কি জানেন আফুরা, আমি আমার ভাইয়ের ছেলেকে টাকা পয়সা দিয়েছি। এই যে আমার একটা এরকম একটা সময়, আমার পিছনে আপনাদের ভাইয়া অনেক টাকা খরচ করতেছে, এই সময় একটা মেয়ের কত কিছু খেতে ইচ্ছে করে। কই কেউ তো এসে বলে না যে ধরো তোমার জন্য এই চকলেটটা নিয়ে আসছি বা এই আচারটা নিয়ে আসছি। খাবালে কে খাওয়ায়? নিজের স্বামী খাওয়ায়, বা দেওয়ার ভিতরে আমার বড় ননস আমাকে কিছু দেয়, আচার বানিয়ে দেয়, বা টক জাতীয় কিছু খেতে ইচ্ছে করলে আমার বড় ননস দেয়। একবারের জন্য তো আমার ভাই আমাকে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করে বলে না যে বোন তোর কি খেতে ইচ্ছে করে, তোর কোন আচারটা খেতে ইচ্ছে করে বা কোন ফলটা খেতে ইচ্ছে করে। খালি জানে না পুরা খালি শুনেই যাচ্ছে, আমি কিছুই করি না, ভাইয়ের ছেলেদেরকে কোনো টাকা পয়সা দেই না। যখন আমি দিতে পেরেছিলাম তখন আমি ভালো ছিলাম, এখন আমি দিতে পারি না, এখন আমিও ভালো না, আমার স্বামীও ভালো না। আমার স্বামী নিচু বংশ, নিচু জাত। আমি যে আজকে বাসা ভাড়া থাকি, আমি আমার শ্বশুরবাড়ির লোকজনকে আমি কয়বেলা খাইয়েছিলাম। আমি আমি শ্বশুরবাড়ির লোকজনের চাইতে বেশি আমি আমার মার কথায় নানার বাড়ির লোকজনকে খাইয়েছি। এখন এসে শুনি আমি ভালো না। থাক, আমার এগ নিয়ে আমার মার উপরে কোনো রাগ নেই, এমনকি মার উপরে কোনো অভিযোগও নেই আমার। এই সময়টায় কোথায় এসে বলবে যে ভয় পাবে না, মনে সাপোর্ট রাখো, আল্লাহ ভরসা, আল্লাহ সব ঠিক করে দেবে, এগুলা বলে না। উল্টা বলে কি আমি কাউকে কিছু দেই না, আমার স্বামী নিচু বংশ, নিচু জাত, আমরা নিচু জাত, এগুলা বলে। যখন দিয়েছিলাম তখন ভালো ছিলাম, আর এখন আমার যত দিন যাচ্ছে তত আমাকে এগুলা বলছে। অনেক কষ্টের থেকে আমি কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। তা না হলে কিন্তু এই কথাগুলো আমি আজকে ভিডিওতে বলতাম না। প্লিজ কেউ কিছু মনে করবেন না, কেউ খারাপভাবে নেবেন না আমার কথাগুলাকে। একটা কথা কি জানেন আফুরা, আমি বুঝে গিয়েছি তারা চায় যাতে আমি মরে যাই। আমি যদি মরে যাই তারাই কিন্তু সবচেয়ে বেশি খুশি হবে। তাহলে তারা এই সময় এসে আমাকে বলতো না যে আমি ভালো না, আমি কাউকে দেই না, আমি টাকা পয়সা দেই না, এগুলো আমাকে বলতো না। আমি যখন আমাকে এগুলো বলে তখন আমি
টেনশন করে আমার প্রেশার বেড়ে যায়। আমি অনেক টেনশন করি, ডাক্তার আমাকে টেনশন করতে নিষেধ করেছে। আমি টেনশন করলে আমারও ক্ষতি হবে, আমার বেবিরও ক্ষতি হবে। তারপরে কিন্তু তারা জানে, তারপরে কিন্তু আমাকে এই টেনশনগুলো দেয়। আজকে যদি শ্বশুরবাড়ির লোকগুলো যদি আমাকে এই টেনশনগুলো দিত, তাহলে কিন্তু মনে বুঝ দিতে পারতাম যে শ্বশুরবাড়ির লোকেরা আমাকে টেনশন দেয়। আজকে আমার নিজের আপন মানুষেরাই আমাকে টেনশন দেয়। ধরো বলছি আপুরা, অনেক কষ্টের থেকে কিন্তু আজকে এই কথাগুলো আমি শেয়ার করেছি। তা নাহলে কিন্তু আমি ভিডিওতে এই কথাগুলো কখনোই বলতাম না। আমি আগে পরেও কিছু কথা বলেছি ভিডিওতে, তারপরে আজকে অনেক কষ্টের থেকে কিন্তু আমি আজকে এই কথাগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না। আমি জানি না আমার ভিডিওটা পুরোটা আপনারা দেখবেন কি না, বা আমার কথাগুলো শুনবেন কি না। যদি আমার কথাগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোথার থেকে এই কথাগুলো বলেছি। অনেক কষ্টের থেকে কিন্তু আজকে এই কথাগুলো শেয়ার করেছি। আজকে কতদিন যাবৎ আমি এই কথাগুলোই খালি শুনতেছি যে আমি ভালো না, আমি খারাপ, আমার স্বামী ভালো না, আমার স্বামী নিচু বংশ, কাউকে কিছু দেয় না, আমিও কাউকে কিছু দেই না। এই সময় যদি